বন্ধুরা তোমাদের জন্য আরো একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা জিএনএম বা বিএসসি করেছো তাদের জন্য খুবই খুশির খবর আছে, তোমাদের জন্য সিএইচও পোস্টের নোটিফিকেশন বেরিয়ে গেছে। প্রচুর ভ্যাকান্সি আছে। তোমাদের ভ্যাকান্সি কত আছে তোমাদের একবার দেখিয়ে দিই আমি আগে ভ্যাকান্সিটি। তো তোমাদের এই হচ্ছে ভ্যাকান্সির চার্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি আছে কত। টোটাল ভ্যাকান্সি আছে 3165টি হচ্ছে টোটাল ভ্যাকান্সি। এবার এই নোটিফিকেশনে কী কী লেখা আছে, কী কী ক্রাইটেরিয়া আছে, এগুলো তোমরা একবার দেখে নাও। তো নোটিশটি পাবলিশ হয়েছে 25/9/2025-এ। এখানে মেমো নাম্বার দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তো এখানে লেখা আছে সাবজেক্ট কি দেখো, রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন থ্রু ডিএইচ অ্যান্ড এফডব্লিউ সমিতি। তো তোমাদের কমিউনিটি হেলথ অফিসার পোস্টে কন্ট্রাকচুয়াল হিসেবে নেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে দেখে নাও। টার্মস অফ রেফারেন্স ফর এঙ্গেজমেন্ট অফ বিএসসি নার্স উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলেছে, ফার্স্ট ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন ইনক্লুডেড ইন বিএসসি নার্সিং in the year 2021 or therefore from an institute recognized by the West Bengal Nursing Council। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, the selected candidate will be posted as CHOs if she passed the final year examination conducted by university recognized by the West Bengal Nursing Council। 3 নম্বর পয়েন্ট কি বলেছে, they must have recognized certificate oblique provisional certificate issued from West Bengal Nursing Council মানে WBNC। 4 নম্বর পয়েন্ট বলছে up to 40 years of age as on বলছে 1st April of the year of publication of notification মানে নোটিশ। এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে আপ টু 40 ইয়ার্স পর্যন্ত, এবং তোমরা গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা বয়সেরও ছাড় পেয়ে যাবে যদি কেউ কোনো রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করো। প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অবলিক লোকাল ল্যাঙ্গুয়েজ। তো যারা বেঙ্গলি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানো তারাই এটা অ্যাপ্লাই করতে পারবে, তারাই অ্যাডভান্টেজ পাবে। কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট নিয়ে। এখানে ভ্যাকান্সি কতগুলো বলেছে দেখো, নাম্বার অফ ভ্যাকান্সি। The CHOs will be posted in any SC স্বাস্থ্যকেন্দ্র। তো তোমাদের স্বাস্থ্যকেন্দ্রে তোমাদের নিয়োগ করা হবে। ভ্যাকান্সি তোমাদের নিচে দেওয়া আছে, আমি তোমাদের টেবিলের চারটি আবার দেখিয়ে দেবো। মোড অফ সিলেকশন, তো সিলেকশন কীভাবে হবে দেখো, দ্য ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু দেয়ার মেরিট লিস্ট বেসড অন রিটিন টেস্ট। তো তোমাদের রিটিন এক্সাম হবে 85%-এর মধ্যে হবে। 85% মানে 100তে যদি পরীক্ষা হয় 85তে তোমাদের রিটিন এক্সাম হবে, এবং ইন্টারভিউ হবে 15তে। বোঝা গেল, 15% আছে ইন্টারভিউ। দ্য পোস্টিং উইল বি গিভেন আফটার অনলাইন কাউন্সিলিং। দ্য প্যানেল লিস্ট উইল বি ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল অফ প্যানেল। তোমাদের স্যালারি কত বলেছে, 20,000 পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। ইন অ্যাডিশন দ্য সিএইচওস উইল অলসো গেট এ ম্যাক্সিমাম ইনসেন্টিভ অফ অ্যামাউন্ট কত পাবে, 5,000 পার মান্থ। বোঝা গেল। এখানে বি নাম্বারে কি বলেছে দেখো, টার্মস অফ রেফারেন্স ফর এঙ্গেজমেন্ট অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি মানে জিএনএম অবলিক পোস্ট বেসিক বিএসসি অবলিক বিএসসি নার্সিং বিফোর দ্য 2021 নার্স ফ্রম আন্ডারগোয়িং সিপিসিএইচ ট্রেনিং। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে, এখানে তোমরা দেখতে পারো জিএনএম বিএসসি পোস্ট বেসিক বিএসসি সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ ফার্স্ট জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি মানে জিএনএম পাস করতে হবে, পোস্ট বেসিক বিএসসি পাস করতে হবে। বিএসসি নার্সিং কি বলেছে, 2021 সালের আগে রিকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তো এখানে কি বলেছে, বিফোর 2021 সালের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে পাস করে থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, দ্য মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল মানে WBNC মানে WBNC-তে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট WBNC-র। 3 নম্বর বলেছে আপ টু 40 ইয়ার্স এজ মানে তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে হবে। 1 এপ্রিল অনুযায়ী তোমাদের ধরা হবে এই ডেটটি। বেঙ্গলি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তোমাদের।
এখানে কি বলছে এমএস অফিস এবং ইন্টারনেট জানতে হবে, সেম একই ক্রাইটেরিয়া আছে উপরের সাথে, এগুলো সেম একই আছে। রিটেন এক্সাম হবে তোমাদের 85% রিটেন এক্সাম এবং 15 নাম্বার হবে ভাইবা ইন্টারভিউ। স্যালারি সে 20,000 এবং তোমরা একটা অ্যামাউন্ট পাবে 5,000 পার মান্থ, এর সাথে দিয়ে টোটাল হবে তোমাদের 25,000। এই হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া। এখানে একটা জিনিস দেখবে লেখা আছে, ডুরিং দেয়ার ট্রেনিং পিরিয়ড দে উইল গেট একটা অ্যামাউন্ট পাবে 10,000 পার মান্থ অ্যাজ স্টাইপেন্ড। মানে যদি তোমরা এই রিটেন এক্সামে কোয়ালিফাই করো এবং তোমরা যদি সিলেক্ট হও রিটেন এক্সাম এবং ইন্টারভিউ নিয়ে যদি সিলেক্ট হও, তাহলে তোমাদের একটা সিপিসিএইচ ট্রেনিং করানো হবে। সেই ট্রেনিং তোমাদের 6 মাসের হয়। সেই ট্রেনিং চলাকালীন তোমরা 10,000 পার মান্থ একটা স্টাইপেন্ড পাবে। এটা হচ্ছে ডক্টরদের জন্য, তো এটা আমি তোমাদের বলছি না, যারা অ্যাপ্লিকেশন করবে এই পোস্টে তারা দেখে নেবে। এবার তোমাদের পোস্টের ভ্যাকান্সিটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের ভ্যাকান্সি, তোমরা একটু দেখে নেবে ভালো করে। নিচে থেকে যেহেতু স্টার্ট হয়েছে আমি এখান থেকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম আছে, এই লাইনে এই কলামে আছে ডিস্ট্রিক্টের নাম, এবং ভ্যাকান্সিটা তোমাদের দেওয়া আছে একদম এই শেষে। তো সিএইচও নার্সিংদের এটা হচ্ছে ভ্যাকান্সি, এই কলামটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে ভ্যাকান্সিগুলো। টোটাল ভ্যাকান্সি আছে 3,088টা হচ্ছে টোটাল নার্সদের জন্য, এবং এখানে আছে সিএইচও ওই যে ডক্টরদের জন্য সেটা হচ্ছে 77টা। যে টোটাল তোমাদের ভ্যাকান্সি হচ্ছে 3165, মানে 3,165টা টোটাল ভ্যাকান্সি। এরকম আরো ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।